আপনারা হয়তো অ্যানাবেল নামটা শুনেছেন মুভিতে। সাদা রঙের মুখ, অদ্ভুত এক হাসি এবং চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো আপনাকে ফলো করছে। কিন্তু বাস্তবে অ্যানাবেল দেখতে আসলে মুভির মতো না। এটি একটি র্যাগেডি অ্যান টাইপের খেলনার মতো দেখতে নরম একটি পুতুল। দেখতে খুবই নিরীহ, কিন্তু এর পেছনের গল্প অনেক ভয়ঙ্কর। এই ঘটনা শুরু হয় 1970 সালের দিকে। একজন নার্সিং ছাত্রী, যার নাম ছিল ডোনা, তার মায়ের কাছে আবদার করে যাতে তার মা ডোনার জন্মদিনের জন্য একটি পুতুল গিফট করে। প্রথম দিকে সবকিছু অনেক স্বাভাবিক ছিল, সে পুতুলটিকে বিছানায় রেখে যেত। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় সব অদ্ভুত ঘটনা। পুতুলটি নিজে নিজে নড়া শুরু করে, তাকে যেখানে রাখা হয় পরে এসে তাকে অন্য জায়গায় পাওয়া যায়। যদি পুতুলটার পা সোজা করে রেখে দেওয়া হয়, কিছুক্ষণ পরে এসে দেখা যায় পুতুলটি পা ঘুটিয়ে বসে আছে। কখনো আবার হাতের ভঙ্গি বদলে যায় এবং ধীরে ধীরে ঘটনাটা আরো ভয়ঙ্কর হতে শুরু করে। একদিন ডোনা পুতুলটিকে লিভিং রুমে রেখে বের হয়, কিন্তু সে যখন ফেরত আসে সে লিভিং রুমে পুতুলটাকে দেখতে পায় না। সে পুতুলটাকে খুঁজে পায় বেডরুমে, এবং বেডরুমের দরজা ছিল বন্ধ। তাদের বাসায় কেউ ছিল না, এবং কি দরজায় তালা দেওয়া ছিল। তো এরকম কোনো প্রশ্ন আসে না যে পুতুলটাকে কেউ এসে নাড়াবে। পুতুলটি একাই এক রুম থেকে আরেক রুমে যাওয়া শুরু করে।